দিন পরে এই সরকার থাকবে কি থাকবে না তার দায় এই জনগণ নিবে না। সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করেছি, কিন্তু সরকার যদি মনে করে এটা আমাদের দুর্বলতা তাহলে তারা ভুল করছে। আজকে শুধুমাত্র 8 বিভাগীয় শহরে আমরা কর্মসূচি দিয়েছি দুপুর 2টা থেকে। এরপরে তো আমরা 64 জেলা অচল করে দিব। এখনো সময় আছে, এখনো সময় আছে, হুঁশ ফেরান। যদি দেরি করে ফেলেন তাহলে এই হুঁশ আর বাংলাদেশে বসে ফিরবে না, এই হুঁশ দিল্লিতে গিয়ে ফিরবে। প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, এই শীতের মধ্যে আপনারা প্রচন্ড কষ্ট করছেন। এখানে আপনাদের কোনো লাভ নাই, এখানে আপনারা ইনসাফের জন্য আসছেন, এখানে আপনারা ওসমান হাদির খুনিদের বিচারের জন্য আসছেন। এতদিন ফেসবুকে ঢুকতে পারি নাই, গতকালকে একটু ঢুকছিলাম। এখান থেকে যাওয়ার পরে দেখলাম ওসমান হাদি যখন জীবিত ছিল তখন যারা তার বিরোধিতা করেছে আজকে ফেসবুকে তারা তার সব থেকে আপন হয়ে গেছে। কিন্তু আমরা যারা এই রাজপথে বসে আছি আমরা নাকি ওসমান হাদির কাছের মানুষ না। ভাইয়েরা, ওসমান হাদি জুলাই পরবর্তী সময়ে বহুদিন এই রাস্তায় বসে আন্দোলন করেছে। আপনাদের ভিআইপি প্রোটোকলের জন্য পুরো বাংলাদেশের রাস্তা ব্লক হয়ে যায়, তাতে কোনো সমস্যা হয় না। আর এই শাহবাগে আমরা শুধু এক পাশে অবস্থান নিয়েছি, তার কারণে নাকি পুরো বাংলাদেশ অচল হয়ে গেছে। ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে? স্লোগান কি হবে? এইগুলো তো আপনি বলবেন সামনে গিয়া। হ্যাঁ, পিছনে আমার মা বোন যারা দাঁড়িয়ে আছেন আপনারা সামনে এসে বসেন, আপনাদের সামনে বসবার জায়গা আছে, ওদের পেছন থেকে এসে সামনে এসে বসেন।